আজকে আমি গাড়িতে আসতে আসতে আমার সহধর্মিনীর সাথে কথা বলছিলাম। শুনো, বিতর্কিত যারা করতে চায় তাদের ব্যাপারটা অনেকটা এমন। সে বললো কেমন? আমি বললাম শোনো, তোমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আমাকে দিয়ে কেমন করে শোনো। অবশেষে আবু তোহা আদনানও সরাসরি লাইভে এসে মুখ খুললেন তার স্ত্রীর পরকীয়ার অভিযোগের বিষয়টা নিয়ে। দর্শক মণ্ডলী, এই ভিডিওটার সকলে অপেক্ষা ছিল আদনান হুজুর কবে সরাসরি লাইভে এসে তার স্ত্রীর বিষয়গুলো নিয়ে মুখ খুলবেন, তাহলে খোলাসা হয়ে যাবে কে দোষী কে নির্দোষ। তো চলুন আদনান হুজুরের সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখব, তারপরে বাকি কথা বলবো ইনশাল্লাহ। আগে ভিডিওটি দেখবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন অবশ্যই। তো চলুন আদনান হুজুরের সম্পূর্ণ বিষয়টা, তার স্ত্রীকে নিয়ে যে তথ্যগুলো দিয়েছে সেই বিষয়টা আমরা দেখবো ইনশাল্লাহ। আজকে আমি গাড়িতে আসতে আসতে আমার সহধর্মিনীর সাথে কথা বলছিলাম। শুনো, বিতর্কিত যারা করতে চায় তাদের ব্যাপারটা অনেকটা এমন। সে বললো কেমন? আমি বললাম শোনো, তোমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আমাকে দিয়ে কেমন করে শোনো। তুমি একটা প্রেস কনফারেন্স করেছিলে, মনে আছে? আপনারা তো জানেন মনে হয়। সেখানে সে বলেছে যে ঠিক আমি যেমন উনিও তেমন। একেবারেই নিরীহ সাধারণ একটা মানুষ। ঠিক আমি যেমন, ঠিক উনি যেমন, ঠিক আমি যেমন, আমরা প্রত্যেকেই নিরীহ মানুষ। আমি কিছুই জানি না, আমি এই অঙ্গনের মানুষও না। আমি আবারও বলি, আমি এই অঙ্গনের মানুষও না। আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি ওনাকে অনেক ভালোবাসি। আমি আপনাদের বোন, জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই। আমি আপনাদের বোন, আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন। আমি আপনাদের বোন, আমি আর এর বেশি কিছু আপনাদেরকে আমি বলতে পারতেছি না। আমি মাঝে মাঝে ওর কনফারেন্সটা দেখি এবং আমি আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এমন একজন সাহসী স্ত্রী আমার ঘরের মধ্যে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক তার নেক হায়াতকে লম্বা করুন। তো সে একটা জায়গায় বলেছে যে মানে আমার ইনোসেন্স বুঝাতে, আমি যে অপরাধ করিনি বা আমি যে অপরাধী নই, আমি যে অসহায় সাধারণ একটা মানুষ, এটা বোঝাতে গিয়ে সে বলেছে ঠিক আমি যেমন উনিও তেমন, ঠিক আমি যেমন উনিও তেমন, দুইবার রিপিট করেছে। মানে ও বোঝাতে যাচ্ছে ও যেমন একটা সাধারণ মানুষ, জনগণ, আমার স্বামীও তেমনই। তিনি কোনো দল, কোনো মত, কোনো শত্রু মিত্র কারোর সাথে জড়িত নন। আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন, না হলে আমাকে তার কাছে নিয়ে যান, এরকম করে বলেছে না? তো যদি কেউ বিতর্কিত করতে চায়, দেখবেন ওর মাইন্ডসেটটা কেমন হবে। সমালোচক এবং বিতর্কিতকারীদের মাইন্ডসেট হবে এমন। আদনান সাহেবের স্ত্রী বলেছেন ঠিক আমি যেমন উনিও তেমন, অতএব সাবেকুন নাহার আদনান সাহেবের স্ত্রী, তিনি প্রমাণ করলেন যে আদনান সাহেবও একজন মহিলা। কে বুঝলেন? যারা বিতর্কিত করতে চায় কোন ইস্যুর প্রয়োজন নাই। আপনি 100% সত্য কথা বললেও এবং 100% লিখিত বক্তব্য নিয়ে এসে দিলেও দেখবেন দুই একটা লাইন বের করে উল্টাপাল্টা তাওয়িল করে এমন কিছু করবে যাতে আপনি বিতর্কিত হয়ে যাবেন। তবে হ্যাঁ, একটা বিষয় আমি মানি এবং বিশ্বাস করি, আমি আমার পুরো জীবনে দেখেছি যে আপনি যদি সৎ হন এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহর দৃষ্টিতে আপনি যদি নিরপরাধ হন, সৎ হন, হকের উপর থাকেন, আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনি পৃথিবীতে থাকেন আর নাই থাকেন, আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যুগে যুগে হয়েছে। যাই হোক দর্শক মন্ডলী, আপনারা আদনান হুজুরের সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন, তার কথাগুলো শুনতে পারলেন, তার স্ত্রীকে নিয়ে যে তথ্যগুলো দিয়েছে। অবশ্যই আপনার মতামত জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।